মদিরা, তুমি আমার সামনে বেগানা পুরুষের প্রশংসা করতেছো? তোমার লজ্জা লাগে না? আর তুমি জানো না আল্লাহ তাআলা কি বলেছেন? ফ্ল্যাশব্যাক। এই পাশে বসে জেসমিন ভাবিকে দেখেছো? কি সুন্দর পরিপাটি করে থাকে। আর নিজের চেহারাটা দেখেছো? এমন বানিয়ে রেখেছো। ওনার পরিবার নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে, নাকি পরিবারে কোনো কাজ করে? সারাদিন তো ফেস প্যাক লাগিয়ে বসে থাকে। তা তুমিও ওনার মতো ফেস প্যাক ব্যবহার করো না, যা করলে তোমার সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমিও যদি ওই মহিলার মতন ফেস প্যাক লাগিয়ে বসে থাকি, তাহলে তোমাদের কারোর পেটে আর খাবার জুটবে না। এত তৃপ্তি সহকারে খেলাম আজকের খাবারটা, এত মজার হয়েছিল না? হ্যাঁ, মজা তো লাগবেই। সত্যি বলছি, তোমার ভাবি এত সুন্দর করে রান্না করেছেন, খুবই মজার হয়েছিল খাবারটা। আরে আরে, মাশাআল্লাহ, তোমার বন্ধু তার স্ত্রীকে একটা সোনার ব্রেসলেট গিফট করেছে। ও তো অনেক টাকা পয়সা, তুমি তো জানোই। এই সমস্ত কিছু হচ্ছে আমার কোনো বিষয় না। শুধু টাকা পয়সা থাকলেই হয় না, দেওয়ার মতন মন মানসিকতাও থাকা লাগে। মেয়েরা তো এমন হাজবেন্ডই চায়। সত্যি, তোর হাজবেন্ড তোকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিচ্ছি। কার সাথে কথা বলছো? আমার বান্ধবী, ওর হাজবেন্ড না ওকে একটা আইফোন গিফট করেছে। ছেলেটা কত ভালো, তাই না? সব মেয়েরা এরকম একটা হাজবেন্ডই চায়। মদিরা, তুমি আমার সামনে বেগানা পুরুষের প্রশংসা করতেছো? তোমার লজ্জা লাগে না? আর তুমি জানো না আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন তোমার যেটুকু আছে সেটুকু নিয়ে শান্তিতে থাকো। অথচ তুমি এই কথাটা তোমার মাথায় ঢোকে না, যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে বেগানা নারীর প্রশংসা করো?